কয়েকটি পরিষেবা নাটকের ঘটনাটা স্থাপন করা হলো চিফ মিনিস্টার মডেল ভিলেজ 2021-22 থেকে শুরু হয়েছে সবাই জানেন। আমার কনস্টিটুয়েন্সি সিগনা কনস্টিটুয়েন্সি আমার মেটালা ব্লকের আন্ডারে যে মডেল ভিলেজ শান্তলা এনসি ভিলেজ, সেই ভিলেজে এখনো অব্দি প্রচুর গ্রাম রয়েছে যে গ্রাম মেইন রুটের সঙ্গে কানেক্টিভিটি করে দেওয়া হচ্ছে না, অথচ ওই ভিলেজ থেকে মডেল ভিলেজ উল্লেখ করা হয়েছে। ওইখানে পোস্টার লাগানো আছে যেখানে আমাদের ওই ভিলেজে এন্ট্রি পয়েন্টে লেখা আছে যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা দেখতে যাই তাহলে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি হয় তাহলে ওখানে সবকিছু সুবিধা অন্যান্য ভিলেজের তুলনায় ওখানে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল। কিন্তু দেখলাম অনেক আমরা এলাকার বিধায়ক হিসেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রাম মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে কোনো গ্রাম যাতে কানেক্টিভিটি বাইরে না থাকে এবং যে কোনো গ্রামে অ্যাটলিস্ট অ্যাম্বুলেন্স গাড়ি যেতে পারে যাতে রোগীরা সুবিধা হয় সেই বিষয় নিয়ে ভাবা উচিত। এবং যেই ভিলেজটাকে চিফ মিনিস্টার মডেল ভিলেজ হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ভিলেজটাকে স্পেশালি আমার আবেদন থাকবে যে ওখানে বিডিও অথবা এসডিএম কে না রেখে ডাইরেক্টলি ডিএম পর্যায়ে ওই ভিলেজটাকে দেখাশোনা করা হবে এবং এখানে ওই যে মডেল ভিলেজে বিভিন্ন দপ্তর যেমন হর্টিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা ওইখানে জনগণরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের যাতে পায় ওইটার ব্যবস্থা এবং রেশনের যে ব্যবস্থা আছে সরকারি ন্যায্য মূল্যের যে ব্যবস্থা ওইগুলো যাতে ওই মডেল ভিলেজে যারা থাকে তারা ভালোভাবে পায় ওইদিকে নজর দেওয়া হোক ওটাই আমার আবেদন এগুলোর উপরেও কিন্তু ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা জানি আরবি ব্লক হচ্ছে একটা এক্সপিরিয়েন্সিয়াল ব্লক, সেই অনুসারে অনেক সুযোগ সুবিধা সেখানে পাওয়া দরকার, সেই অনুসারে পাইনি। হেলথ বিষয়ে আমি একটু বলতে চাইব। অম্বিনগর সিএসসি সেন্টারে ডক্টরস মাত্র 0। আমার জানা মতে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া as per মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া একটা সিএসসিতে মিনিমাম 6 জন ডক্টরের প্রয়োজন হয় এবং একটা পিএইচসিতে 4 ডক্টরের প্রয়োজন হয়। তো এই পিএইচসিতে মাত্র 2 জন করে হসপিটাল চলছে। স্টাফ নার্সেস অভাব, মাত্র 6 জন নিয়ে কম্পিউটারে সিএসসি চলছে। অনেকগুলি ইকুইপমেন্টের অভাব আছে সেখানে। আমি অভাব দেখে শুনে অনেকবার চেষ্টা করেছিলাম সে বিষয়ে কথা বলার, কিন্তু আজও অব্দি কোনো হয়নি। এরপরে প্রয়োজন আছে আমাদের মহামান্য হাসপাতালের বাসনের মধ্যে এই যে উল্লেখ নেই, যেমন ছেছুয়া একটা বাজার, প্রায় 8 থেকে 9টা বিশ্বের লোক সেখানে বাজার করে। সেই জায়গায় একটা কমসে কম পিএইচসি একটা সেট করা দরকার, সেখানে পিএইচসি কোনো উল্লেখ নেই। সব অমরপুরে যাচ্ছে, সব অঙ্কিতে আসছে। অঙ্কিও আসলে কি হবে, সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তার জন্যই এই পয়েন্টগুলি কিন্তু আমি অনুরোধ করছি সংযোজন করতে পারলে ভালো হবে। এরপরে স্পোর্টস বিষয়ে আমরা জানি ত্রিপুরা রাজ্যে ফুটবলে সবচেয়ে বড় আমার এরিয়া
ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার্স, ন্যাশনাল লিগ ফুটবল প্লেয়ার্স কম করে না হলেও আমার এর মধ্যে 50 জনের মতো আছে। এখন আমার কাছে একটা লিস্ট আছে। ন্যাশনাল লিগ প্লেয়ার্স যেমন সুকান্ত জমাতিয়া, রাজীব জমাতিয়া সবাই এই ডিভিশন প্লেয়ার। তো সেই অনুসারে সেই মাথায় রেখে, সেই পয়েন্টগুলি মাথায় রেখে সেখানে একটা স্পোর্টস বা একটা ভালো স্টেডিয়াম করা দরকার। তারা কিন্তু গ্রামে গঞ্জে মাঠে ছোটখাটো একটা মাঠে খেলা করে কিন্তু নিজেরা কষ্ট করে কিন্তু ন্যাশনাল মিট করেছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অনেক আছে, আমার কাছে রিপোর্ট আছে। এখন আমি জাস্ট দেখে বলে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল প্লেয়ার নীলা কিশোর জমাতিয়া, যারা স্পোর্টস বিষয়ে আছেন ওনারা জানবেন। ইন্টারন্যাশনাল প্লেয়ার আরো একজন আছে, নাম হচ্ছে প্রধান জমাতিয়া, আরো আছে জিতেন জমাতিয়া, অন্যান্য আরো আছে, বললে শেষ হবে না। তাই আমার অনুরোধ থাকবে যেন একটা ভালো স্টেডিয়াম যদি পারে একটা স্পোর্টস স্কুল খোলার জন্য মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ থাকবে। এবং এরপরে আছে এখন যে জলজীবন মিশনের উপর আমি কিছু বক্তব্য রাখতে চাই। একটু আগে আমরা আলোচনা করেছিলাম সিএম মডেল ভিলেজের উপরে। সেই ভিলেজে এখন কিন্তু ওয়াটার কানেকশন হচ্ছে না। যেমন বাটাপাড়া আন্ডার ইস্ট ইসলাম ভিলেজ, দ্যাট ইজ মডেল ভিলেজ, প্রায় 30-35 ফ্যামিলি আছে। এখনো ট্যাপ বসানো হচ্ছে কিন্তু নিচে পালা করে দেওয়া হচ্ছে না এবং জলও গিয়ে পৌঁছায়নি, জাস্ট নামে মাত্র সেখানে পয়েন্ট বসানো হলো। আরো আছে রবিদাপাড়া, অ্যারাউন্ড 38 ফ্যামিলিজ, সেটাও আন্ডার দ্যাট মডেল ভিলেজ, দ্যাট ইজ ইস্ট ইসলাম, সেখানেও সেই অবস্থা। এবং বাজিরাইপাড়া 30 ফ্যামিলিজ, সেখানেও জলের ব্যবস্থা নেই। মেনশন করতে গেলে অনেকখানি করা যায় কিন্তু এরপরেও রাস্তার কানেকশন নেই। অথচ মডেল ভিলেজ সেখানে কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায়নি, অন্যান্য একটা জেনারেল বা সাধারণ একটা বিষয়ের মতোই সেখানে চলছে। তো সেখানে কোনো আউটকাম দেখা যাচ্ছে না। এরপরেও আন্ডার গঙ্গিয়া বিসি সেখানে সেই অবস্থা। আমাকে বারবার ওনারা ফোন করে বলেন যখন আমি ভিজিটে যাই, বাংলার পাড়া 40 ফ্যামিলিজ, সেখানে নো পয়েন্ট ওয়াজ ফিক্স, এখনো পয়েন্ট বসানো হয়নি, পাইপ কানেকশন হয়নি, 40 ফ্যামিলির মতো রয়ে গেছে। অনেক কিছু বাকি রয়ে গেছে। জাস্ট আমার এরিয়ার বা আমার অ্যাসেম্বলির কথাই আমি চিন্তা করে বললাম সেখানে, যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি আমার কনস্টিটুয়েন্সি। এরপরে আর একটা জায়গা আছে ইয়ারি মাইল বলে একটা জায়গা আছে, ওখানে সেই অবস্থা। অমরপুর থেকে এত দূর নয়, প্রায় 6টা বিসিকে নিয়ে একটা বাজার, সেখানেও একটা বড় একটা কমিউনিটি হল দরকার, একটাও কমিউনিটি হল নেই সেখানে। এরপরে অঙ্কিনগর টাউন, জাস্ট টাউনের সঙ্গে একটা ছোট্ট টাউন হল আছে, কমিউনিটি হল, নট এ টাউন হল, কমিউনিটি হল, সেটাও কিন্তু ভাঙ্গাচোরা, সেখানে সঠিকভাবে মিটিং করা যাচ্ছে না। তো মাননীয় আমাদের মহামান্য রাজ্যপালের বক্তৃতায় আমরা শুনলাম শুধুমাত্র ডেভেলপমেন্টের সমানুমুখী হচ্ছে গ্রামের দিকে। মাননীয় বিধায়ক যে কথাটা রেখেছেন, এখানে প্রতিটি জিবি বা বিসিতে চিফ মিনিস্টার যে আমরা ঘোষণা দিয়েছি, এতে করে প্রতিটা জিবি বিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,625 টাকা। এটা গেল। দ্বিতীয়ত
উন্নয়নমূলক কাজ করব। কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা দেখতে পাবো কি শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার 100% শিশুদের নথিভুক্তকরণ নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনওয়াড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রে কঠিন ও তরল বস্ত্র অঙ্গনওয়াড়িতে প্রথা শিশুগণ যারা ব্রেস্টফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত করা, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ রক্ষণাবেক্ষণ, অঙ্গনওয়াড়ি সেন্টারে স্কুলে ফার্স্ট এইড বক্স সহ, মানে these are the criteria একটা মুখ্যমন্ত্রী যে মডেল দিলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো টিআরএল এর যেগুলো আমি একটু বলেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে এগুলো তো আছে। টিআরএল এর এসএসজি 75% মহিলাদের অন্তর্ভুক্ত, স্কুল ভবনের যে ডাইনিং হলে তার রক্ষণাবেক্ষণ, অঙ্গনওয়াড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে সমাধানের জন্য সচেতনতা এবং স্মল বোর ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই সুন্দর ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়ার চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা করা, স্কুল এবং এডব্লিউসি টয়লেটগুলোতে চলমান যে কলের জলের সুবিধা, these are the criteria। এইগুলো অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খামতি আছে, সেগুলো মানে চলছে। তো সেইভাবে আমাদের সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট সেগুলো যে রাজ্যে ডাক্তার ও প্যারামেডিক্যালের স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। উত্তর, ইহা সম্পূর্ণরূপে সত্য, তবে বর্তমানে রাজ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারি ফলে রাজ্যের জনগণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী স্বল্পতার অভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি হয়েছে। প্রশ্ন 2, যদি সত্য হয়ে থাকে তবে এই ঘাটতি পূরণে দপ্তরের কি পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে, চিকিৎসক ও প্যারামেডিক্যাল ঘাটতি ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। GDM অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিসেস 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে এবং SM অর্থাৎ স্পেশালিস্ট মেডিকেল অফিসার 172টি পদে এবং SSM অর্থাৎ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার 16টি পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া কিছু শূন্য পদে নিয়োগ করার জন্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে, যেমন ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের 200 জন, ফার্মাসিস্ট হোমিওপ্যাথিকের 22 জন এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদিকের 25 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান 143 জন। এই যে শূন্য পদগুলি তাড়াতাড়ি পূরণ করা হবে এবং আশা করি এটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে যে ঘাটতি আছে সেটা পূরণ করা হবে।
কমপ্লিমেন্টারি। এগুলো মুখ্যমন্ত্রী মডেল ভিলেজে থাকে। ইনফ্যাক্ট আমার কেন্দ্রেও একটা মডেল ভিলেজ আমি দেখেছি। মডেল বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু আমার চোখে দেখে ভিলেজ, মডেল ভিলেজটা, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিউনিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি কাজ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি, এগুলো হবে প্রাইমারি বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন আমাদের রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why we will not think for সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা, এগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজে পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করছি। এবং গতকাল যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছিলেন হাউসের মধ্যে যে কি চিঠি লেখা হয়েছে, এই চিঠি দেখে একটা সিদ্ধান্ত। আমাদের প্রস্তাব ছিল 5,000-এর বেশি ছাত্রছাত্রীরা যারা কম বিষয়ে নিয়ে পড়াশোনা করছে, আগামী 15ই ফেব্রুয়ারি তারা পরীক্ষা দেবে। কি স্ক্রিপ্টে লিখবে আদার দেন বেঙ্গলি? রোমান স্ক্রিপ্টের কথা আমরা বলেছি, কারণ তারা other than Roman script they cannot write in any other script. সরকার অবগতির জন্য আমি বলছি, আবার আমাদের ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুইটি স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা কখনো পরীক্ষাতে লিখতে পারছে, ইউনিভার্সিটিতে হচ্ছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও আমি গতকাল বলেছি পালি, লুসাই এবং সংস্কৃত এই বিষয়টাতেও বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারছি। তো আমরা দাবি করছি বা আমরা প্রস্তাব রাখছি, এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরেট অফ প্রপার and other minority languages ডাইরেক্টরেট থেকে সিবিএসসি কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা কম দিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান স্ক্রিপ্টে এবং বাংলা স্ক্রিপ্টে লিখতে পারে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন, আমরা নিশ্চয়ই ওনার থেকে কিছু একটা শুনতে পাবো এই বিষয়ে। Why should we linger on this issue? Because এটা আমাদের সবার ব্যাপার, আপনাদের আমাদের এভরি চিলড্রেন যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করে, এটা আমরা অনুরোধ করছি। করবে এর আরটিআই দিয়ে গতকাল আমরা বলেছিলাম, আরটিআই দিয়ে আপনার দপ্তর থেকে আমরা জানতে চেষ্টা করেছি 19 তারিখ সেপ্টেম্বর ডাইরেক্টরেট অফ কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ থেকে বলেছে যে there is no government order regarding the framing of CBSE corporate language question paper in Bengali script. আপনি বলুন যে যারা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎটা কি হবে? Our point is CBSE, আমি কেন বললাম তামিল দিয়ে যদি হয় আমার কোনো
উচিত। 22 স্ক্রিপ্ট, এখন 3টা স্ক্রিপ্টে যদি কমফর্ট লিখতে চাই, 5টা স্ক্রিপ্টে লিখতে চাই, we have no problem। তবে রোমান স্ক্রিপ্ট সেখানে থাকতে হবে। তার একটা রিজন আছে, কারণ যারা ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, হঠাৎ করে কি করে বাংলা শিখবে? হাউ দে উইল লার্ন? আমাদের ত্রিপুরা রাজ্যে আপনার পাশে প্রাক্তন শিক্ষামন্ত্রী বসে আছেন। বিদ্যালয় স্কুলগুলো যখন সিবিএসই তে পরিণত হলো, গভর্নমেন্ট অর্ডার রয়েছে আপনার সরকার থেকে, চাঁদনী চন্দ্র সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি লিখেছে 14 তারিখ আগস্ট মাসে। কি বলেছে? যে রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস with number of students which have been offered to the students of class 10 and class 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual within bracket English and Bengali question papers in the board examination of February 2024 of CBSE। যদি এটা হয়, যদি এটা হতে পারে, CBSE আন্ডারস্ট্যান্ড ওভারনাইট ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাংলায় পড়াশোনা করছিল, ওভারনাইট দে ক্যানট লার্ন ইংলিশ। ওরা জানে ট্রেনিং কম করো, এই দপ্তর থেকে কেন যাবে? ওয়াই উইল নট? ওই কমিটির রিপোর্ট কবে আসছে, তাতে 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারপরে কমিটি রিপোর্ট দেবে। উইদাউট দ্যাট কমিটি আমরা এই হাউসের মধ্যে এতজন লোক বসে আছি, 60 elected representative, we cannot take any decision। ওই কমিটি শুধু ডিসিশন নেবে, why can't we take decision? ওই 5000 ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? I am still appealing to the government যে একটা চিঠি যা কমিটির রিপোর্ট পরে আসতে দিন, বা 15 তারিখ ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হবে তার উদ্দেশ্যে সিবিএসই কে আমাদের একটা চিঠি দিতে হবে যে প্লিজ কনসিডার at least for the year 2024 so that the students can write in both districts। এই প্রস্তাব আমরা আপনাদের অপোজিশন লিডার ইংলিশ এখন আমি তো বললাম, আপনি যেটা বললেন এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু এটা পাঠ্য বই হবে, একটা বই যদি আপনারা রোমান স্ক্রিপ্টও যদি করেন বা তামিলনাড়ু স্ক্রিপ্টও করেন, বই জানা তো বর্তমানে, এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চেয়ারম্যান এমপিসি একটা উত্তরে লিখেছেন। কি লিখেছেন? যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত কম্পর ভাষার কোনো পাঠ্য বই নেই। বাংলা লিপি ব্যবহার করে কম্পরক ভাষার সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে, কারণ কম্পরক ভাষায় পাঠ্য বইগুলো আজ অবধি বাংলা লিপিতে মুদ্রিত হয়। 3 নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায় না। অনেকে বলে দিয়েছে আপনি এখন এই মুহূর্তে these are all report বলেছে আপনার বলেছে ত্রিপুরা রাজ্যের বলেছে বিশ্ববিদ্যালয় লিখছে, কি করে লিখছে, হাউ দিস ইজ বিং ফান। আমার যেটা বক্তব্য, লেট দি গভর্নমেন্ট রাইট এ লেটার এবং এই লেটারটা সার্কুলেট হোক, তার পরিবর্তিত সময়ে যদি সিবিএসই কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেয়, তার জন্য এই হাউসটাই থাকবে না। বাট লেট আ লেটার গো ফ্রম ডাইরেক্টরেট অফ কম্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, একটা চিঠি যা, এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে তারা কি করবে, দ্যাট উই আর নট রেসপন্সিবল। ঠিক আছে, আলোচনা হচ্ছে আগরতলা পৌর নিগমে কি আলোচনা হচ্ছে, টোটাল অটোনোমাস সংস্থা বা অন্য একটা সরকার সম্পর্কে, অন্য একটা প্রশাসন সম্পর্কে এখানে বিশদভাবে আলোচনা করার ক্ষমতা আমাদের কেউ নেই, বিকজ উই আর নট পার্ট অফ দ্যাট, নট পার্ট অফ দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন। স্যার উনি যেভাবে বলছে পরিপত্রিকা রেফারেন্সে বলছেন না, তাই বলুন, বাট আমার মনে হয়
এটা কোনো বিষয় থাকে, মাননীয় মন্ত্রী এবং সেখানকার যারা প্রশাসকরা আছে, যদি কোনো ধরনের এই ধরনের দুর্নীতি বা কিছু একটা থাকে, then there be an inquiry. এটা দপ্তর এনকোয়ারি করে দেখো। But let us not discuss about এখানে লেখা হলো hence আমি শব্দই বলছি না, hence I would inform you that the sample question paper for CBSE examination may be prepared in Bengali. আপনি তো চিঠি দিয়েছেন, আপনি চিঠি দিয়েছেন CBSE কে, চিঠি তো বলছে এরকম No. বলছেন দুইটা স্ক্রিপ্ট না তাহলে এটা এক প্রশ্নটা It's fine. উনি কি বলছেন? Majority student ত্রিপুরায় একটা সার্ভে হয়েছে। You please take the note of the survey. ত্রিপুরায় CBSE তো বলার আর অপেক্ষায় থাকেন। Most of the students they study in English medium. আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে কি করে বেঙ্গলি স্ক্রিপ্ট বা মিজো স্ক্রিপ্ট চাপিয়ে দেবেন সেখানে? এটা তো আমাদের সেন্সে থাকা উচিত। তাহলে বক্তব্যটা বাংলাটা বাংলিয়ে No. আমরা বলছি বাংলা বাদ দিয়ে এটা বাংলা দিয়ে কখনো যে বলেছি নম্বর কোশ্চেনে উনি বলেছেন যে 1 নম্বর মহকুমা সদর এলাকা হিসাবে বেলাঙ্গাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি? উত্তর হচ্ছে মহকুমা সদর এলাকা হিসাবে বেলাঙ্গাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। এই বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছেন। উনি বলেছেন 2016 তো আপনাদের সরকার ছিল, 2 বছরে কিন্তু কমপ্লিট করে। তো তখন 24 লাখ টাকা নির্মাণ কার্যের জন্য দেওয়া হয়েছিল এবং 3 লাখ টাকা বিদ্যুৎ অন্যান্য কাজের জন্য। এবং 2021 সালের 2 মাসে উজ্জ্বল পিডব্লিউডি মেডিকেল সেকশন যেটা আছে বিল্ডিং এর কাজ ওরা সম্পূর্ণ করে ফেলেছে, বিল্ডিং এর কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ইন্টারনাল ইলেকট্রিক ডিভিশন পিডব্লিউডি ডিসেম্বরের 2023 থেকে কাজ শুরু করে। আর যেখানে আপনি বলছেন পরিষেবা কমে যাচ্ছে, আমার মনে হয় তথ্যটা ঠিক নয়, পরিষেবা বাড়ছে। আমি তো মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়িকা বলেছেন এখানে এডিসিতে কিন্তু নিজেদেরও স্টাফ আছে এবং আমাদের এখানে যদি এমনি তো আমাদের এই যে পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ সেক্রেটারি মানে এখানেও কিন্তু কমতি আছে। এর জন্য আমরা চেষ্টা করছি যে আমরা যাতে সেই সেক্রেটারি, পঞ্চায়েত ভিলেজ সেক্রেটারি আমরা নিতে পারি বা পঞ্চায়েত সেক্রেটারি নিতে পারি। এখানে আপনার অবস্থিতির জন্য জানাচ্ছি যে যারা যারা সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে সেখানে আমরা ভিলেজ সেক্রেটারি রিটায়ারমেন্টে গেছে সেখানে আমরা পঞ্চায়েত সেক্রেটারি এবং রুরাল প্রোগ্রাম ম্যানেজারকে প্রোগ্রাম করছি RPM তো চেষ্টা করছি যে এখানে দেখেন আপনারা তো আমাদের কাছে এডিসি থেকে কোনো কাগজ দেননি যে ওখানে এই জায়গায় আমাদের খাপ্পি আছে, আপনারা টাকা আরো ডেপুটেশন চাই, সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনাকে আমার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মহকুমা সদর এলাকা একটা আধুনিক সুবিধাযুক্ত টাউন নির্মাণের যে প্ল্যান সেটা আমি হাতে নেওয়ার জন্য। তবে এটাও অনুরোধ করব যেহেতু পাবলিক রিলেটেড এই বিষয়টা, আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন যুবকদের তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ চলছে। এর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা
তার সাংস্কৃতিক চিন্তা চেতনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রমগুলো থেকে দূরে থাকে একটা সমাজ। তো তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন প্রশিক্ষণ করার জন্য টাউন হলের দরকার। কাজে সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে যদি একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া যায়, আমরা দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা জায়গাও সিলেকশন করে রেখেছি যদি সেখানে করা যায়। কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না, বহু মানদাতা আমাদের টাউন হলে এখানে আপনার সাপ্লিমেন্টারি বলছে আমার হ্যাঁ ওটা না তাহলে করা যায়, তাই তো? এটাই ঠিক আছে। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি আমাদের এডিসি যারা জনগণ তাদের সেফগার্ডের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের বিকাশের জন্য তার মানে জন্ম। কাজে এখানে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা এখন। এই ধরনের পত্রপত্রিকায় লেখা এডিসি প্রশাসনের ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকটা দিনই লক্ষ্য করতে পারছি, যেখানে এডিসির প্রশাসন গত 2-3 বছর যাবত ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে, এবং যার কারণে এডিসির যারা জনগণ ওনারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমনভাবে এখানে সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরে এই যে আজকের পরিয়ারে প্রকাশিত যে বিষয়টা আসছে, এটা একটা বিষয় এখানে উত্থাপন করা হয়েছে, কিন্তু আমরা আরেকটা বিষয় এখানে যদি পত্রপত্রিকা দেখিনি, আমরা একটা বিষয় আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম। বিষয়টা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নির্মাণের জন্য ব্লকের থেকে ফান্ড নিয়ে জোনাল ডেভেলপমেন্ট অফিসারকে দেওয়া হয়েছে। আমরা জানি জোনাল ডেভেলপমেন্ট অফিসারের কাছে সেই রকম ম্যান পাওয়ার নেই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নির্মাণ করবে, কিন্তু তারপরেও কি উদ্দেশ্যে এই জিনিসগুলো করা হচ্ছে। আমি ডিএম স্যারের কাছে গিয়েছিলাম, আপকিও এসে তো ওনারা বললেন যে আমাদেরকে কাজ করে দিচ্ছেন না, কাজ করতে দিচ্ছেন না। কারা কাজ করতে দিচ্ছেন না? এডিসিতে যারা বসে রয়েছেন ওনারা বারবার কমপ্লেন করছেন যে ওনাদেরকে দিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নির্মাণ করতে হবে, এবং নিচু লেভেলের ওনাদের যারা কর্মীরা রয়েছেন ওনারা খুব সমস্যা করছেন, যার কারণে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা নির্মাণ করতে পারছি না, এবং তার কারণে বাধ্য হয়ে আমরা যে দিনের কাছে আমরা দিতে বাধ্য হয়েছি। তাহলে এই যে জিনিসগুলো চলছে, গতকাল একটা রাস্তার ব্যাপারে ছিল, রাস্তার ব্যাপারে আমি খবর নিয়ে দেখেছিলাম যে রাস্তার ব্যাপারে রাস্তা নির্মাণ করতে দিচ্ছে না, তার কারণে এজেন্সিগুলো পালিয়ে যাওয়ার অবস্থা। ঠিক তেমনিভাবে আমাদের ছামন থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত একটা রাস্তা 64 ফ্লোরের একটা 5.5 মিটারের রাস্তা প্রশস্ত করে নির্মাণ করার একটা কথা, সেখানেও এই যারা থার্ড সার্ভিস দিয়ে যারা সরকারে এসেছেন ওনারা গিয়ে ডিস্টার্ব করার জন্য এখন অবধি সেই রাস্তা করতে দিচ্ছে, এবং যার কারণে এডিসি পয়েন্ট অফ আমরা জনগণের দ্বারা নির্বাচিত। কাজেই যেখানে জনগণের স্বার্থ পূর্ণ হবে সেখানে আমাদের বলার অধিকার আছে কি নেই? অবশ্যই আছে। কিভাবে আমাদের বিষয় বলতে পারে যে আমাদের এখানে বিষয়গুলো আলোচনা করার দরকার নেই? এটা হতে পারে না। কাজে আমি এই যে জনপ্রতিনিধি, ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা বলার জন্য আমি এখানে এসেছি, আমার দায়িত্ব আমি পালন করছি। ভারতীয় সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে, তো তার কারণে আমি বলবো এই যে সমস্ত দুর্নীতিগুলো চলছে, এডিসি এলাকার জনগণ মানে এই নয় যে রাজ্যের বাইরের এলাকার জনগণ, রাজ্যের জনগণ। কাজে আমাদের সরকারের দায়িত্ব কর্তব্য রয়েছে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি আমাদের এডিসি এলাকার জনগণের জন্য চিন্তা ভাবনা করা। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত আজকে এডিসি সরকার 3-4 বছর চলছে, কিন্তু তারপরেও কোনো এর নোটিশ নেই। তার কারণে আমরা বাধ্য হচ্ছি এইভাবে বিধানসভায় উত্থাপন করার জন্য। থ্যাংক ইউ স্যার। সাবডিভিশনের মধ্যে একটাও ভালো একটা অত্যাধুনিক হল এখনো নেই। অনেকবার জমা দিয়েছেন কাগজে, এখনো একটা আনসার আসেনি। তো জম্পজলা সাবডিভিশন একটা বড় একটা সাবডিভিশন, নেয়ার অ্যাবাউট 1 লাখ এরকম পপুলেশন আছে, তার জন্য কি কোনো সরকারি পরিকল্পনা আছে? জম্পজলা সাবডিভিশন অত্যাধুনিক কমিউনিটি, আমি অনেকবার জমা দিয়েছিলাম। সবগুলা প্রস্তাব দিয়ে যদি পয়সা আমাদের সরকারের কিছু করণীয় আছে। ঠিক আছে।
আমি একটা কোশ্চেন বলা করবো, কিন্তু আমি তো ট্রেনের আমার মনে হয় এই জিনিসটা আচ্ছা না আমরা মাননীয় एडीसी विलेज सेक्रेटरी जे डेपुटेशन हरमानी अबंगा 2006 डेपुटेशन हरजाखो आपरो कताल अवस्थाय एडीसी विलेज खाजाखनी कताल अवस्थाय ओ डेपुटेशन हरगा जेहेतु टीटी एडीसीओ कर्मचारी गैरनि बागै माहाके हरजा आंता साना नेमा कबसे बुजिना नेमा कबसे 80 বছর डेपुटेशन 80 लॉन्ग टाइम नाहारी डेपुटेशन राज्य सरकार हरमानी ओ कर्मचारी रत्न देविशा तु गुनानि बागै वानसु मुदातो ना एडिशनो को काहामुनाय राज्य सरकार को काहामुनाय एडिशनि जे एडिसी को बरफ रिक्रुट खायमानाय एडिसी को बरफ निजी चाकरी खालामनो थांमानाय इलेक्शन उनानि बागै आं अबसे सानाम मुसुलता वान सुमारि दं नरक अबो ननि जे डेपुटेशन हरमाना अबो तुगुनानि वान सुमुदा दं ताई केसान नामका 587 তে विलेज कमिटी ओ যদি অল্প 527 জন দিন সামারি বা 270 জন দিন সামারি ও 587 তে विलेज कमिटी को माहायति चलिना आं अबो किता तथ्य ना हारि नेमानि 2-3টা विलेज सेक्रेटारी काय फरक से 2-3টা विलेज न चालू करतो आं बाहायति नाय आं बाहायति चालू की मानाय फरकचा बरो ओ खामदाता ना नामुदा मसानाय बोरसा नाय नामुदा मसानाय रोमरसाक नाय मुरु मसानाय गानगाय बो रसाक मानि सुरको हामदना मुसामानि ताय मिलिला आबुनि बागे राज्य सरकार ने वानसु मानि तामतो ओ जे विलेज कमिटी नंबर तेइसा तु गुनानि दावान सुमानि तो ना एडिसिनो तेइसा नरो एडिसी प्रशासन नरो मावना हादिने साला राव हाय ताम वानसु मानि ताम अवश्य सुनानि बुझु 49 আজকে আজকে বিল দিয়ে দিন আজকে ওকে ফাইন তো এটা হচ্ছে যে পত্রিকাটা এসেছে এডিসি এলাকাতে 6টা প্রজেক্ট চলছে আমাদের আইসিএস প্রজেক্ট। তো এগুলোতে প্রায় সময় সেখানকার বেতন বা সেখানে কেনাকাটা বা তাদের সেখানে যে সমস্ত কাজ হয় সেগুলো এডিসি প্রশাসন দ্বারাই পরিচালিত হয়। তো সেখানে একটা বিষয় হচ্ছে যে পার্সেন্টেজ করছে সেগুলোর জন্য কোনো টেন্ডার বা কিছু করা হয়নি। তো আমরা একটা ইনকোয়ারি দিয়েছি, কিন্তু সময় সময় এডিসি এখানে যারা আছেন বিধায়করা এডিসি এলাকার আমাদের বিধায়ক এবং অপোজিশন যারা বিধায়করা আছেন তাদের কাছেও আমি অনুরোধ রাখবো যে এডিসি প্রশাসনকে আমরা যখন যেটা তারা আমাদের কাছে রিকোয়েস্ট আসে আমরা সেইভাবেই টাকাটা কিন্তু তাদেরকে বরাদ্দ করে দিই। কিন্তু সেখানে আমরা পরিচালনা করতে গিয়ে দেখছি সেখানে বাচ্চাদের খাবার দিতে গিয়ে সময়মতো খাবার দেওয়া হচ্ছে না, কারণ চাল ডাল কেনা হচ্ছে না বা জিনিসপত্র যেগুলো কেনার দরকার সেগুলো টাইমে কেনা হয় না। স্যালারি দেওয়া অনেকবার মনু এবং কাঞ্চনপুর আইসিডিএস প্রজেক্টে অনেকবার বন্ধ হয়ে গেছে, সেটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা সেখানে প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দেখেও আমরা কথা বলেছি, টাকা দেওয়া সত্ত্বেও তাদের সময়মতো বেতন দেওয়া হয় না। এই বিষয়টা নিয়ে আমাদের দপ্তরের সচিব এবং আমাদের অধিকর্তা ওনারা এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলছে এবং ওই দিন 4 তারিখের যে ঘটনা সেটার জন্য ইনকোয়ারির জন্য আমরা নির্দেশ দিয়েছি। পয়েন্ট অফ ক্লারিফিকেশন উনি যে 49 কোশ্চেন নাম্বার করেছেন তার মধ্যে 1 নম্বর কোশ্চেন হচ্ছে টিটিএডিসি ভিলেজ কমিটিগুলিতে রাজ্য সরকারের কতজন ভিলেজ সেক্রেটারি ডেপুটি কর্মকর্তা? উত্তর হচ্ছে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে 270 জন পঞ্চায়েত সেক্রেটারি বর্তমানে টিটিএডিসিতে ডেপুটেশন ভিলেজ সেক্রেটারি হিসাবে কর্মরত রয়েছেন। তাছাড়া এর মধ্যে ওখানে পঞ্চায়েত সেক্রেটারি ছিল সেটা ছিল
527। এর মধ্যে দেখা গেছে যে অনেকে ডেপুটেশনে গেছে, অনেকে রিটায়ারমেন্ট কোনো জায়গায় চলে গেছে, রিটায়ারমেন্টে গেছেন, তো ট্রান্সফার হয়েছে। এতে করে গিয়ে এই 527 জনের মধ্যে এখন 270 জন ডেপুটেশনে ভিলেজ সেক্রেটারি হিসেবে কর্মরত। 2 নম্বর প্রশ্ন, তো ভিলেজ সেক্রেটারি বেতন ভাতা কে বহন করে? রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর তো ডেপুটেড ভিলেজ সেক্রেটারিদের বেতন ভাতা বহন করে। Anggono sekarang mereka mau sisa, mau bangladesh sana ni, orang yang orang kah, kau orang kah sakainya, sini menteri mau berjisa, aku bujiwan, mana ni orang mana menteri nak singa dulu sungguh, tahu kerana apa? Tahu jadi edisi kami, but edisi jadi kau baik, karena nanti pas kerana tahu, sini menteri orang mana menteri ni kau kena diparah ni karena kau sana. Abang kalau kita itu bisibo dia parah, obo edisi ganal, কিন্তু পুরো খাই kita berjalan kayak arah kalau পুরো সরকার sendiri itu dimonitor oleh jenis organ sebagai pulau-pulau SD officer HCO bodika, কিন্তু সে অমর চিহ্ন হয় যে পারানো যে বলা edisi untuk খাইবেন পারা, অন্তে ইয়াই না কাইসা বর্তলি পারা jadi sini itu saya juga semua dari kampung ini. Menjaga para tahu edisi oh yang untuk buktinya. Kita awal itu diberasa para lagi nangga botol ini. Apa langsung program itu kalau menjaga bawa tahu para orang. Nanti ya ada berapa para? Jangan satu para levelnya orang batu itu kan. কিন্তু অসাধু পারা দিবরাসা কালি পারা আবার তাবু কারণ বলর নাইও হব তাসে এদিশো অন্তর্ভুক্ত আর মেজরিটি কো দিবরাসা করন এটা অন্তে হাটাই সাবরণী কলসরণী কিছু পারা কাতলসরি রকম যেটা আবো এদিসিনি গবং মানে বড় মিছিনি দিবরাসনি পারা কঙ্গ অবর্ব অন্তর্ভুক্ত নাইও ঠিক সেমিন আমরা সর্ব গবং দিবরাসা কালি তঙ্গ Oke, aro bocini borong ni je kami edisi kata tombor ke edisi kayu kumaran. Oke, orang samudron dati di klaiman kan ya kai belajar lah karena kami hingga edisi ela kalau jodoh nanti berasa mana edisi ela kan tombol itu semua. Kan ya kami bagai kami bisa poin untuk mana dia orang mana mungkin kali je omno dati kai bahaya kai. Oh, je pararono sini soalnya terkelai bahaya kai. Edisi untuk pertanyaan awal bagaya kita bagai anu kami হয়তো রেজাল্টের বিলম্ব করে আমাদের ত্রিপুরা যে বিশেষ করে প্রত্যন্ত এলাকা এবং গ্রামীণ এলাকায় ব্যাংক শাখা এবং এটিএম কাউন্টার স্থাপন করার ক্ষেত্রে বিশেষভাবে জোর করেছে আমাদের এটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকা প্রয়োজনীয়তা দেখে সেটা আমরা প্রস্তাব রাখব এবং শাখা এবং এই যে এটিএম কাউন্টারের বিশেষ করতে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামীণ এলাকায় ত্রিপুরা ব্যাংকের শাখা এবং এটিএম কাউন্টারের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। যদি আমরা পিছনে তাকিয়ে দেখি যেখানে গত মার্চ 2018 পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটিএম এর সংখ্যা ছিল মাত্র 2টি, সেখানে সেপ্টেম্বর 2023 পর্যন্ত এটিএম এর সংখ্যা বেড়ে 33টি হয়েছে। গত 31 ডিসেম্বর 2018 পর্যন্ত ব্যাংকের শাখা দেখি আমরা রাজ্যে মোট 512টি ব্যাংক শাখা এবং 482টি এটিএম কাউন্টার ছিল। 30 সেপ্টেম্বর 2023 পর্যন্ত রাজ্যে সর্বমোট 572টি ব্যাংক শাখা এবং 567টি এটিএম কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার বিজনেস করেসপন্ডেন্স এবং কমন সার্ভিস পয়েন্ট এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 1371টি এর শাখা কাজ করে চলেছে। রাজ্য সরকারের যে প্রতিবারের সুশাসন এর মাধ্যমে ব্যাংক যেখানে আছে ব্যাংকের ঠিক আছে সব জায়গায় এখানে নেই, বিভিন্ন রকম যারা আমাদের মাননীয় বিধায়করা এখানে উত্থাপন করেছে, কিন্তু তার পাশাপাশি প্রতিটি এলাকাতে গিয়ে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ব্যাংক পরিষেবা দেওয়ার মতো ব্যবস্থা অলরেডি সমস্ত শুরু হয়ে গেছে। এখানে যেখানে শান্তিবাজার এলাকার কথা বলা হয়েছে
এখানে আমরা আগামী এসিপিসি মিটিংয়ে কোনো উল্লেখ থাকবে, কিন্তু সেখানে আপনাদের এখানে ব্যাংক কাজ করছে, একটা ব্যাংক সেখানে কাজ করছে। তো বাকি একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক খোলা হবে, এটা অলরেডি বলেছি। বাকি এখানে অন্যান্য বিধায়করা বলেছেন, তবে আমরা সেগুলো নেক্সট অ্যাসেম্বলি মিটিংয়ের মধ্যে তখন প্রমাণ ডিপার্টমেন্টকে সিস্টেমকে মান্যতা দিয়ে এবং রাজ্যের মানুষের সম্পদ দিক দিয়ে যাতে সঠিকভাবে কাছাকাছি সুযোগ পায়, যেটা আমাদের সরকারের প্রধান লক্ষ্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা এরকম একটা এই বছরে উঠেছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এডুকেশনের ক্ষেত্রে অমরপুরের একটা স্কুলে একজন শিক্ষক সম্পর্কে অভিযোগ উঠেছিল ছাত্ররা রোমান স্ক্রিপ্টে লিখবেন, কিন্তু জৈনক মাস্টার তিনি সবাইকে বাধ্য করেছেন বাংলায়। তখন রোমান স্ক্রিপ্টে যারা লিখবেন তারা লিখতে পারেন, অনেকে লিখতে পারেন। তো এই জায়গায় সরকারের সেখানে কোনো নীতি পরিবর্তিত হয়েছে কিনা, কারণ এই রাজ্যে এরকম বোর্ডের এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি 99% ছেলে মেয়ে রোমান স্ক্রিপ্টে লিখে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে না, যেমন ছিল তেমনই আছে, এটাকে বাধ্য করিনি এবং এটাই চলবে। তাহলে এই যদি হয় সরকারের স্ট্যান্ড, কি করে একটা ডিপার্টমেন্ট থেকে সিবিএসইর কাছে লেখা হলো শুধু পার্টিকুলার স্ক্রিপ্ট লিখতে হবে? তার মানে মোটিভেটেডলি, কনসিয়াসলি যে সমস্ত ছেলেমেয়েরা রোমান স্ক্রিপ্টে লিখবেন তাদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য, তাদের এই ক্ষেত্রে সরকার এই সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তার আগে দ্রুত সিদ্ধান্ত করবে। এখানে মাননীয় বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই, এটা তো আছে এবং আগামী দিনও থাকবে। একদম 100% সব জায়গায় যা চাই তাই হবে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে দেখতে হবে কতদিন ধরে কাজ। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে ক্যাম্প আছে, যেখানে ফিল আপ করা যায়, ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরে ছিলাম এবং নিজেও একজন আমি এই বিভাগে আছি, নিশ্চয়ই আমরাও চাইবো না যে কোন জায়গায় স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করে। You are therefore requested to clarify the matter and forward the state government's recommendation of the in which the proper examination of class 10 should be conducted in the forthcoming board examinations set in the date on 15 February 2023. It may be noted that the board will not be able to conduct examinations for one language in multiple states. বলছে আমি একবার বলছিলাম গত সেশনে যে দুটোর জন্য পাঠাই ওরা
দিয়েছে আমরা কিন্তু মাল্টিপল স্ট্রিপসে পাই। এখন তাহলে কি মেজরিটি স্ক্রিপ্ট লিখে তার জন্য বলা হবে না মাইনরিটি বাই স্পেসিফিক নাম্বার যে স্ক্রিপ্ট পছন্দ করেন সেটা হবে, কোনটা হবে? না না, কথা তো এরকম না। CBSE কথা আপনি বলছেন অ্যাকর্ডিং টু ইউর না 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 না, সে কথা তো what you are reading out, না, আপনি বলছিলেন you are reading out that CBSE is asking to choose only particular script. Yeah. So here, what will be your responsibility to choose the script by which এটার জন্য আরো জিনিসটা আপনি তো আপনার কথা বলছেন, আমি বলছি ওইখানে বলছেন মাল্টিপল স্ক্রিপ্ট হবে এই কথা বলছি। প্রথম দিকে বাংলা তাহলে কি করে এটার উদ্দেশ্য দেয়ার আর ইনস্ট্যান্সেস। আমি 2 বছর ছিলাম এডিসিতে, এখান থেকে যারা ডেবিউটেড ওরা সেখানে রিভিউ করে আই নো 2-3 কেসেস লাইক এদের বিরুদ্ধে এনকোয়ারি হবে। এই সময়টাতে কোনো না কোনো চ্যানেল ব্যবহার করে দেখে ব্যাক দিস এবং এডিসি নিজস্ব যদি ভিলেজ সেক্রেটারি যদি তারা নিতে পারে দেন those employees অর্থাৎ ভিলেজ সেক্রেটারি সম্পূর্ণরূপে এডিসি কন্ট্রোলে থাকে। and then দুর্নীতিকে দমন করতে গিয়ে এটা সহায়ক। দ্যাট ইজ ওয়াই শি ব্রট দিস কোয়েশ্চেন। তো আগামী দিন এডিসি যেন তাদের নিজস্ব ভিলেজ সেক্রেটারি নিয়োগ করতে পারে সেই ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন কি? আমি স্যার আমার একটা ছোট একটা প্রশ্ন স্যার। ডিপার্টমেন্টের বিষয় নিয়ে বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে এবং ওই ভিলেজগুলো কি অবস্থায় আছে? উত্তর হচ্ছে 2021-22 অর্থ বছরে রাজ্যের 55টি বিধানসভা কেন্দ্রে একটি করে গ্রাম বাছাই করে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ নামে বিশেষ প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার মেয়াদ 2023-24 অর্থ বছর পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনেকগুলো কাজ এখনো চলছে। এই পরিকল্পনার অধীন বিভিন্ন কাজগুলি শেষ হওয়ার পর গ্রামগুলোর প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং মডেল গ্রাম পরিকল্পনাগুলোর মূল যে লক্ষ্যগুলো সেগুলো পূরণ হয়েছে কিনা তা মূল্যায়ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সরকারের অধীনে 110টি সিএম মডেল ভিলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য সকল জেলা শাসক এবং সমাহর্তা মহোদয়দের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট জেলার অধীনে মাননীয় বিধায়কদের সাথে পরামর্শ এবং ওনাদের অনুমোদন ক্রমে প্রতি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির নাম পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হয়েছে। এই প্রক্রিয়া এই মায়েদের উন্নত চিকিৎসার জন্য এই লেবার ওয়ার্ডের কাজ শুরু হয়েছিল। আজকে 6 বছর প্রায় শেষের পথে, এখনো এই লেবার ওয়ার্ডের কাজ তার শেষ হয়নি। স্যার, আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি যে হাসপাতালে প্রতিদিন 300 থেকে 350 রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসতো, কিন্তু এখন আস্তে আস্তে খুব সংখ্যা অনেক কমে গেছে শুধু পরিষেবার কারণে। একটা মায়েদের চিকিৎসার জন্য লেবার ওয়ার্ড 6 বছর লাগে, এখন স্যার সেটা মানুষের হাতে মানে জনগণের হাতে এখন তুলে দেওয়া হয়নি। এই হচ্ছে আজকে পরিষেবা অঙ্গিত হাসপাতাল। তো আমি এই বিষয়ে মাননীয় দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন ওনার দুটো এনেছি বিষয়টা উনি বিষয়টা এখন দেখেন। ব্যাংকের ব্যাপারে এসে আমি না বলে পারি না, কারণ 2018 সাল থেকে এই ব্যাংকের ব্যাপারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে আমি চিঠি দিতে দিতে আজ অব্দি আমার এলাকায় শানখোলা একটা বাজার আছে, শানখোলা বাজারে একটা ব্যাংক স্থাপনের জন্য অনেকবার কথা বলেছি, জায়গা দেখেছি, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আজ অব্দি আর হয়নি। আমি এরপরে থেকে এখন 2023 আমি আর খুঁজো নেই। সুতরাং মাননীয় অর্থমন্ত্রীকে এটাই আবেদন থাকবে যে যে জায়গাগুলিতে ব্যাংক স্থাপনের জন্য আমরা
দিয়েছিলাম এবং উদ্যোগ নিয়েছে ব্যাংক থেকে, এখনো হচ্ছে না, সেগুলো যাতে করা হয় সেটা আবেদন করি। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে। ওই ভিলেজে আমি যে পদ্ধতির যে ব্লকটা, ওই ব্লকে রিভিউ মিটিংয়ে আমি 2-3 বার আমি ব্লকের মিটিংয়ে আমি গিয়েছি এবং রিভিউ মিটিংয়ে আমি বলেছি যে ফিরোজনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন আছে 70-80 বছর একটা গ্রামে এখনো এই বসানো হয়নি। এটা কি মডেল ভিলেজ স্যার? সেখানে পানীয় জলের ব্যবস্থা এখনো এটাই স্যার, এটা আমার জিজ্ঞাসা মডেল ভিলেজের যে শর্তগুলি থাকে এর ভিতরে তো জনগণের রাস্তা, পানীয় জল, বিদ্যুতের সংযোগ কি ধরনের মডেল ভিলেজ স্যার? কি ধরনের মডেল ভিলেজ স্যার? ওই 5 হাজার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে? We want the answer. আপনি বলুন। আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে। You have to tell them. আমরা চুপ থাকি, you have to tell. কথাটা বলেছেন, কিন্তু তার আগেও যেন আমাদের অভিভাবক বলেছেন, এর আগেও কিন্তু আমরা প্রশ্নটা করেছিলাম সিবিএসসির কাছে। যাই হোক, আপনি যেহেতু বলছেন স্ক্রিপ্টের বিষয়ে আমরা চিঠি দেবো আমি বলছি কি বলে এখানে আমাদের মাননীয় কমিশন লিডার যে বলেছেন, কিন্তু এই ডিসির বিষয়ে আপনারা যখন দেবেন কি দেবেন না, সেটা তো আপনারা দেবেন, সেটা আমরা কি করে করবো? ফাইন্যান্স অনুমোদন না দিয়ে কি করে টাকা আমরা দেখছি না বলেই কিন্তু বলছি। রাস্তাঘাট, পানীয় জল, কাজের সংস্থান, সার্টিফিকেট এগুলো করুন, মিলবি বেরিয়ে। ঠিক আছে। sini sekolah bahasa Melayu, sini orang nulis kamu tahu ni, sini para bola, sini kanan dulu. Mama. এবং আমাদের জানেন যে ডাক্তাররা কখনোই বেকার না, কারণ আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি পাস করেছি 11 বছর ধরে প্রাইভেট প্র্যাকটিস করেছি, আমি তো চাকরি করিনি, এবং 11 বছরে আমি যা রোজগার করেছি চাকরি ঢোকার সময় এরকম বুঝলাম। আচ্ছা, সেটা না, হাসপাতালে চাকরি করলে মাননীয় বিধায়ক শম্ভুবাবু যে বিষয়টা বলেছেন আমি উত্তর দিয়ে দিয়েছি। তারপরে আমি বলছি যে আরডি দপ্তরের সাথে মিলে রোগীর যে পরিদর্শন করেছেন আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা নিশ্চয়ই সেটা হবে যেহেতু বলেছি, এটা আমি নিশ্চয়ই করব। আর বাকি যে প্রশ্ন এখানে প্রস্তাব আকারে দিয়েছে, প্রস্তাব আসলে এগুলো নিয়ে ডিপার্টমেন্টে আমরা চিন্তা ভাবনা করব। Sir, supplementary, just মাননীয় মন্ত্রী যে উত্তরবাড়ি আমার বাইপুর শাখা এডিসি কর্তৃপক্ষ শাখা এডিসি কর্তৃপক্ষ সামনে সীমিতগুলা রাজ্য সরকার সামনে ফাইনাল আরো তিনি মাননীয় মন্ত্রী যে সামনে ওটাকেও এডিসি কর্তৃপক্ষ উত্তর দিয়েছেন এবং উনি হাউসকে আশ্বস্ত করেছেন প্রফেসর ডক্টর ফানিক শাহজির নেতৃত্বে যে সরকারটা চলছে, এই সরকার চেষ্টা করবে যে সমস্ত জলজাতি অধ্যুষিত এলাকা এডিসির বাইরে বাদ পড়েছে এগুলোকে এডিসির ভেতরে নিয়ে আসার উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেছেন। এবং আমাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ। থ্যাংক ইউ। কমিউনিটি হাসপাতালে লেবার ওয়ার্ডের চিকিৎসা পরিষেবা কবে নাগাদ
para menentuhi susahnya. Isyan mon lo ayo, kau para dong. Usko jom pukri harus mana. Awal memang dalam kata baik, jom kurang ada. Awal ayo mengenai mana awal kita kopi dia sama. যে ঘাটতি আছে এবং তা আমরা প্রত্যক্ষ করছি সারা রাজ্যের ক্ষেত্রে। আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে ডাক্তারের অভাব, এটা অস্বীকার করার মতো না। যে পরিমাণে ডাক্তার থাকার কথা নেই, রোগীরা যে পরিমাণে পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবা সেখানে হতে পারছে না। আইএনসি গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা 2190 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেই জায়গায় 1400 ডাক্তার, কিন্তু সেই 1400 ডাক্তারও নেই। তা আমাদের দেওয়ার যে 1100 জনের মতো ডাক্তার সেখানে আছে, বাকিরা পড়তে গেছেন বা রিটায়ারমেন্টে গেছেন, এই ধরনের একটা অবস্থার মধ্যে সেখানে আছে। গ্রুপ বি প্রতি বছর প্রায় 250 থেকে 300 জন তারা রিটায়ারমেন্টে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে নতুনভাবে সেখানে নিয়োগ হচ্ছে না। এইসব বিষয়গুলোর ভিত্তিতে সেখানে দেখা যায় যে বেকার আছে। আমাদের এই যে বেকার ডাক্তার আপনাদের 734 জন, নিয়োগ আছেন 412 জন, এসপি আছেন 147 জন। আমি এই বিষয়গুলো সেখানে নার্স বেকার আছে 3,000। এইভাবে স্বাস্থ্য পরিষেবা এমন একটা জিনিস, এটা প্রতি মুহূর্তে মানুষের সেখানের মধ্যে সেই দিক থেকে এই জায়গাতে যে ইন্টারভিউর কথা বলা হয়েছে, ইন্টারভিউ বাতিল হয়ে যায়, লোক নেওয়া হয় না একটা সময়। এটা সিরিয়াসলি যাতে দেখেন, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন সেখানে মধ্যে রাখছে। বাহিরে কতগুলো গ্রামকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কতগুলো গ্রামকে বাদ দেওয়া হয়েছে। স্যার উত্তর ঢাকায় রাজ্য সরকার উপজাতি কল্যাণ দপ্তর 1985 এবং 95 সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 17/35 ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি 94 পার্ট 1 802/2001 ডেটেড 22/1995 অনুলিপি সংযোগ সংযুক্ত আছে অনুসারে এডিসি গঠনের পর এ পর্যন্ত এডিসি বাহিরে নিম্নলিখিত 570টি ভিলেজ পাড়াকে এডিসি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 133টি ভিলেজ পাড়াকে এডিসি থেকে বাদ দেওয়া হয়েছে। তা নিম্নে দেওয়া হয়েছে। স্যার মহকুমা নারায়ণগঞ্জ যেটা অন্তর্ভুক্ত ভিলেজ পাড়া ধর্মনগর 12টি, কৈলাসহর 48টি, কমলপুর 64টি, কমলপুর 27টি, বিলুনিয়া 56টি, সাগুন 30টি, উদয়পুর 38টি, খোয়াই 117টি, সদর 132টি, সোনামুড়া 46টি, মুগলিশা 570টি। 2 নম্বর যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখন এডিসি বাহির রয়েছে, আগামীতে সে সমস্ত গ্রামগুলিকে এডিসিতে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তর দিশা যে সমস্ত জনজাতি উপজাতি গ্রাম এখন এডিসি বাহির রয়েছে, সেই ব্যাপারে এডিসি কৃতপক্ষ জানিয়েছে যে এডিসি কৃতপক্ষ নীতিগতভাবে এডিসির সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজ্যপাল পৃথক নিয়োজিত কমিশনের মাধ্যমে এডিসি এলাকাতে বিভিন্ন এডিসি বহির্ভূত এলাকায় সংযোগ এবং নির্বাচন করা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন হয়েছে আমাদের, যদি পরিপূর্ণ থাকে তবে কবে নাগাদ অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা যায়। উত্তর দিশা যে ব্যাপারটি এডিসি কৃতপক্ষের বিচারাধীন। 4 নম্বর প্রশ্ন হয়, যদি না থাকে তার কারণ কি? উত্তর প্রযোজ্য নয়। যে কথাটা বললেন পত্রিকা রেফারেন্সে, আমি আমাদের বিরোধী দলের নেতা অনিমেষ বাবুর কাছে রিকোয়েস্ট করবো
যে আমাদের উপরে যেহেতু ICTS প্রজেক্টটা কেন্দ্রের অধীনে, তো আমাদের কাছে একটা প্রেশার থাকে এই প্রজেক্টগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য। এই যে অর্থ বছর অর্থাৎ 23-24 যে অর্থ বছর 260টা অপারেটর সেন্টার খোলার নির্দেশ ছিল, তার মধ্যে 49টা এডিসি এলাকা থাকে। তো সেটাও আমরা এখনো সেখানে লোক নিয়োগ বা সেখানে শুরু করতে পারিনি, কারণ সেখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে এই 31 মার্চের মধ্যে শুধু ডেডিকেটেড জনজাতি এলাকার জন্য 66 সেন্টার নতুন খোলার আবার আমরা স্যাংশন পেয়েছি। সেগুলো সেখানে আমাদের ওয়ার্কার বা হেল্পার নিয়োগ করা বা সেগুলোকে অপারেট করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করব যে এডিসিতে যারা আমাদের বিধায়ক আপনারা যারা আছেন, এডিসিতেও সেই সমাজ কল্যাণ দপ্তরের কাজ ভালো হোক। আর যেটা পত্রিকাতে এসে সেটা আমরা ইনকোয়ারি করাবো, আমরা অলরেডি দিয়েছি। আর কোনো অবস্থাতেই আমাদের সরকার এডিসি নিয়ে অনেক কথা বলে, আমি অর্থটাও যদি বলি, গত বছর আপনাদের ডিমান্ড ছিল 43 crore 86 লাখ, আমরা কিন্তু পেমেন্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অলরেডি মার্চ মাস আসেনি, এখন একটা কোয়ার্টার বাকি আছে, তারপর 36 crore 80 লাখ আমরা দিয়ে দিয়েছি। তো সময় সময় যে অর্থ আমাদের কাছে চাওয়া হয় আমাদের সেন্টারের জন্য, অন্যান্য সমাজ কল্যাণ দপ্তরে, সেগুলো কিন্তু আমরা সময় মতো রেজ করে দিই। কিন্তু আমরা চাই আপনাদেরও সহযোগিতা সেই সেন্টারগুলো যেন ভালোভাবে চলে। দ্বিতীয় সদস্যের মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণ সাহা আপনাদের শুধু সাবডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, হাস্যমনি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, কৈজিলি গ্রাম পঞ্চায়েত, কক্সাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তৃত এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য, আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএসজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়। তো ইত্যাদি অনেক ধরনের স্কিল ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হলঘর নেই। আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা, ট্রেনিং দেওয়ার মতো, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ। এর আগেও যে বিধানসভা মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন। উনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখাও করেছিলেন, বলেছেন একটা কমিটি করার জন্য। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই। আমরাও বলছি যে আমাদের কোনো আপত্তি নেই, তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি, ডক্টর প্রতুল দেববর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি 3 জনে, এবং তারা আমার সাথে দেখাও করেছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হলাম। যে বিষয়গুলো উনি উত্থাপন করলেন, প্রতি ঘরে সুশাসন আমাদের চলছে, বিকশিত ভারত, মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কাজ কিছু চলছে আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি, সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলিয়ে এগুলো চলছে, এগুলো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কিনা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি না 23-24 এটা কমপ্লিট পথে, যা আগে থেকে এটা শুরু হয়েছে 23-24। দেখুন আমরা নিশ্চয়ই আমরা করবো, কোথাও খামতি থাকলে আপনাদের গোচরে আসবে, কিন্তু আমরা দেখুন
তো আমরা এনে নিচ্ছি। ঠিক আছে।